আজ তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইলে কড়াই পনির রেসিপি। এইভাবে বানালে খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। কড়াই পনির বানানোর জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দেওয়ার পরে হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কুচি করা আদা আর রসুন। এরপর পেঁয়াজ, আদা, রসুন বেশ ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু সব কিছু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু গ্রেভিটা ভালো হবে। তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে চিনিটা দিলে খেতে একটু বেশ ভালো লাগবে। আর এই ভাজা মশলাটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি। ভাজা মশলার মধ্যে ছিল গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি। তারপর সেটাকে পাউডার করে নিয়েছি। তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি টুকরো করা পনির। এবার পনিরটাকে ক্যাপসিকাম, পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই। দেখো, খুব হালকা করে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এবার যে গ্রেভিটা আমি রেডি করেছিলাম সেই গ্রেভির মধ্যে ক্যাপসিকাম, পনির আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাসুরি মেথি। তারপর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এই 5 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তারপর নামাবার আগে আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে কড়াই পনির রেসিপি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একদিন বানাবে, তারপর বলবে সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু খুব সহজেই এইভাবে বাড়িতে বানাতে পারবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।